প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? হুজুর, আমি ধানমন্ডি থেকে বলছি। হুজুর, জি নতুন বছরে আপনাদের জন্য শুভেচ্ছা রইল। জি। হুজুর, আমি বলছিলাম যে কিন্তু শীতকালে অনেক গরম কাপড় গরিব মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়, কিন্তু অনেক মানুষ এই কাপড় আত্মসাৎ করে, গরিব মানুষকে দেয় না। আমার প্রশ্ন, ফলকালে তাদের শাস্তি কেমন হবে? এটাই। জি, অবশ্যই প্রত্যেকটা চুরিরই শাস্তি হবে। তো আমরা আপনার ইনশাল্লাহ প্রশ্ন জবাব দেব, আমাদের স্কলার আছেন, উত্তর দেবেন ইনশাল্লাহ। আপনি যদি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতেন মুখলিস সাহেব, যে ধানমন্ডি থেকে আমাদের এক ভাই প্রশ্ন করছেন, শীতকালে গরিবদের অনেক কাপড় চোপড় দেওয়া হয়, বরাদ্দ থাকে সরকারিভাবে বা সংস্থা থেকে, এগুলো আবার কেউ কেউ আত্মসাৎ করে। তো আসলে এই আত্মসাৎ যদি করে তাহলে তার শাস্তিটা কি ধরনের হবে? আসলে তো শীতকাল, এই যে প্রতি বছরই আমাদের দেশে কঠিন শীত, যেমন আজকেও কিন্তু ভীষণ শীত পড়েছে। এই জন্য এই শীতের বস্ত্র নিয়ে আমাদের দেশের লোকজন কিন্তু গরিবদের কাছে যায়। কিন্তু যারা নিয়ে যাচ্ছে তারা যদি আমানতদার না হয়, তারা যদি আমিন না হয়, বিশ্বস্ত না হয়, তো রাষ্ট্রের এই দায়িত্ব পালন করা তাদের পক্ষে আদৌ সম্ভব নয়। এই জন্য তাদের শুধু হাত কেটে দেওয়া নয়, যদি ইসলামিক স্টেট হতো তাদের বিরুদ্ধে আরও অনেক বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। এবং তাদেরকে আমরা চোর বলেই আমরা শেষ করব না, বরং তারা বিশ্বাসঘাতক, তারা প্রতারক, রাষ্ট্রের সাথে তারা বেইমানি করেছে, একথা অবশ্যই। গরিবদের হক নষ্ট করছে, গরিবদের হক নষ্ট এই করছে। এটা আর মানুষের কেউ হক যদি নষ্ট করে। গরিবদের বান্দার হক যদি নষ্ট করে, তার জন্য কিন্তু আখরাতে জান্নাতের আদৌ কোনোদিন আশা করা যায় না। জি, বান্দা যতক্ষণ তাকে ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে না।